ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট এভাবেই হেলিকপ্টারে করে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই অবস্থান করছেন, যদিও শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে হত্যা মামলাই বেশি। গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে। তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনাও কমে গেছে। ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সেদেশে 45 দিন থাকতে পারবেন, যদিও এর মধ্যে কেটে গেছে 27 দিন। এ অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইবেন, নয়তো তাকে ফিরে আসতে হবে দেশে। এই মুহূর্তে আর কোনো অপশন নেই 77 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর হাতে। এখন প্রশ্ন দেখা দিয়েছে, ভারত এখন কি করবে? তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে, যেমনটা দিয়েছিল 75 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর? ওই সময়ে 6 বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় ছিলেন শেখ হাসিনা। জানা গেছে শেখ হাসিনাকে নিয়ে ভারত এখন উভয় সংকটে পড়েছে। তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে কিনা, এমন প্রশ্ন দেখা দিয়েছে। যদিও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক আগেই তিক্ততায় পরিণত হয়েছে। ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে এখন অনেক বেশি। বহির্বিশ্বেও ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে। পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা এখন উদ্বাস্তু। অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছে থাকলেও তা খুবই কঠিন। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি। এ অবস্থায় হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, তখন তাদের নীতি কি হবে তা নিয়ে উভয় সংকটে দেশটির প্রশাসন। রাজনৈতিক পণ্ডিতরাও এ বিষয়ে দ্বিধাবিভক্ত। হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের উপর চাপও বাড়বে। ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরকমই একটি ইঙ্গিত দিয়ে রেখেছেন। কূটনৈতিক পণ্ডিতরা অবশ্য নরেন্দ্র মোদীর সরকারকে আবেগতাড়িত না হয়ে বাস্তব সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন। পরিবর্তিত এই অবস্থায় হাসিনার দেশে ফেরা ছাড়া আর কি বিকল্প রয়েছে, সেই প্রশ্নই সবার সামনে এখন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ তাকে গ্রহণ করতে চাইবে না। সময় যত গড়াচ্ছে, বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মনোভাবেও পরিবর্তন আসছে। দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গেই ভারতের নেই সুসম্পর্ক, যেটুকু ছিল বাংলাদেশের সঙ্গেই। ভুল নীতি কৌশল গ্রহণ করে সেটুকু হারাতে চায় না ভারত। কোটা বিরোধী আন্দোলনে শেখ হাসিনার ভবিষ্যৎ যেমন ফিকে করে দিয়েছে, তেমনি বাংলাদেশের সঙ্গে ভারতের অবস্থান অনেকটাই প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। সাম্প্রতিক বন্যা নিয়ে বাংলাদেশিদের প্রতিক্রিয়া দেখে ভারতের নেতৃত্ব বেশ চিন্তিত বলে মনে হচ্ছে। দূরে চীন, পশ্চিমে পাকিস্তান, পূর্বে আরেকটি নিরাপত্তা ফ্রন্ট ভারত খুলবে কিনা তা নিয়ে হিসাব নিকাশ চলছে। কূটনৈতিক পণ্ডিতরা বলছেন, এটা যদি করা হয় তাহলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের গভীর নজর রয়েছে সর্বশেষ ঘটনাবলীর উপর। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের আদালত যদি চায় তাহলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে, তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, ব্যবস্থা করার চেষ্টা করবো।